আপনি কথাগুলো শুনে যান। আপনি নতুন অবস্থায় কী কারণে আপনার ভিডিওতে ভিউ হয় না, আর আপনি হতাশ হয়ে যান, আপনি কাজ ছাড়াতে পারছেন কী কারণে, এই হুকগুলো আপনি শুনে যান। কারণ প্রথম আপনার পর্যায়ে কথাগুলো বলার ভিতরে একটা হুক থাকা লাগবে, মানে এমন একটা হুক রাখবেন যে ওই কথাগুলোর ভিতরে আপনাকে সবাই ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখে। এমনিতে প্রথম 15 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ডের ভিতরে আপনার ভিডিওতে একটা হুক থাকতে হবে, যাতে আপনার অডিয়েন্স আপনার ভিডিওটা ঠেলা না দেয়, আপনার ভিডিওটা দাঁড়া করে দেখে যে নূর ইসলাম কী বলতেছে। এই জন্য প্রথম 10 সেকেন্ড, 15-20 সেকেন্ডের ভিতরে আপনার ভিডিওর ভিতরে একটা হুক রাখবেন, যাতে আপনার কথাগুলো অডিয়েন্স দেখে, সম্পূর্ণ শোনে এবং আপনার কথাগুলো শোনার জন্য আগ্রহ থাকে, যাতে আপনার ভিডিওটা স্কিপ করে না, ঠেলা দেয় না, আর আগ্রহ থাকে যে কোন সময় নূর ইসলাম ভাই একটা ভিডিও ছাড়বে আর আমরা দেখবো আর কথাগুলো শুনবো। প্রথম অবস্থা হলো এই, নতুনরা এই কারণে হতাশ হয়ে যায়, কারণ তাদের ভিডিওতে প্রথম অবস্থায় কোনো হুক থাকে না এবং তাদের ভিডিওতে প্রথম অবস্থায় শিক্ষণীয় কিছু থাকে না। এজন্য আপনি কথাগুলো প্রথম অবস্থায় 10, 15, 20 সেকেন্ডের ভিতরে একটা হুক রাখবেন, যাতে আপনার অডিয়েন্স আপনার কথাগুলো শোনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ফরিদপুর নূর ইসলাম ভাই বলতেছি। নতুনরা কী কারণে হতাশ হয় এই কথাগুলো বলবো, শুনে যাবেন। প্রথম চান্স হলো নতুনরা ভিডিও বানায়, কোনো হুক রাখে না, যা পারে তাই দিয়ে ভিডিও বানায়, যা পারে যে সময় যা পারে সেই অবস্থায় কথা বলে, কথার ভিতরে কোনো স্পষ্ট সৌন্দর্য, মাধুর্য ক্লিয়ার রাখে না, পিছনের ব্যাকগ্রাউন্ড সুন্দর রাখে না, পিছনের সাউন্ড কোয়ালিটি ঠিক রাখে না। তারপরে কথাগুলো বলে ছড়াই যায়, কথাগুলো স্পষ্ট হয় না, কারণ কথা বলে তাড়াহুড়া করে, তাড়াহুড়া বলা যাবে না। আপনি 1 মিনিটের জায়গায় 2 মিনিট কথা বলুন, কথাটা স্পষ্ট থাকতে হবে। নতুনদের প্রথম সমস্যা হলো এই। 2 নম্বর নতুনদের সমস্যা কী জানেন? লজ্জা করে। এই যে আমি ভিডিও বানাইতেছি, কত লোক যাইতেছে আসতেছে, কত কথা বলতেছে, লজ্জা করা যাবে না। আপনি যদি লজ্জা করেন কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারবেন না। আপনি লজ্জা করবেন না, আপনি যেখানে যাবেন ওখান থেকে ভিডিও বানাবেন। আর 3 নম্বর হলো নতুন ইউনিট কিছু রাখবেন, নতুন ইউনিট কিছু রাখবেন। আপনি যদি এই বিষয়গুলো কাজে লাগাই আপনি ভিডিও বানাতে পারেন, আপনার ভিডিও একদিন না একদিন ভাইরাল হবে। ফেসবুক মামা অন্যর সামনে সাজেস্ট করবে, কিন্তু আপনার ধৈর্য ধরে লেগে থাকতে হবে। এই জন্য আপনি যে কোনো ভিডিও বানান, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ডের ভিতরে হুক রাখবেন, যাতে আপনার অডিয়েন্স আপনাকে থুয়ে পালিয়ে না যায়, আপনার ভিডিওর আগ্রহে থাকে, আপনার ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকে যে কোন সময় ভিডিও বানাবে আর আমি দেখব। এজন্য আপনি প্রথম 15 সেকেন্ড হুক রাখবেন, এমন হুক রাখবেন যাতে আপনার ভিডিওটা সবাই দেখে, এমন হুক রাখবেন, যেভাবে পারেন সেভাবেই আপনি হুক রাখবেন আপনার ভিডিওর ভিতর। নাম্বার 1। নাম্বার 2, আপনার ভিডিওতে ইউনিট কিছু রাখবেন। নাম্বার 3, আপনার ভিডিওর কথাগুলো স্পষ্ট ক্লিয়ার রাখবেন। নাম্বার 4, আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড, ওই পিছনের ব্যাকগ্রাউন্ডটা সবুজ রাখার চেষ্টা করবেন, একদম ভালো রাখার চেষ্টা করবেন। নাম্বার 5, আপনি যে কথাগুলো বলবেন ওই কথাগুলোর ভিতরে সুন্দর মাধুর্য থাকবে, কারণ ফেসবুক চেহারা দেখে না, দাঁত কালো দেখে না, চুল পাকা দাড়ি দেখে না, ফেসবুক দেখে তার অ্যাক্টিভিটি, তার কথা সম্পূর্ণ ভালো কিনা। এজন্য আপনি সব কিছু ভিডিওর ভিতর ইউনিট কিছু রাখার চেষ্টা করবেন, ভিডিওতে কোয়ালিটিফুল ভিডিও বানাবেন এবং ভিডিওর কথাগুলো, ব্যাকগ্রাউন্ডগুলো সুন্দর থাকবে এবং হুক রাখার চেষ্টা করবেন। তাহলে আপনার ভিডিওতে ফেসবুক অন্যর সামনে সাজেস্ট করবে, আপনার ভিডিওটা আপনার অডিয়েন্সরা দেখবে, শুনবে, ওখানে লাইক, শেয়ার, কমেন্টস করবে, এমন ভালো লাগলে ফলোও করবে। এজন্য এমন কিছু রাখেন যাতে আপনার ভিডিওগুলো ফেসবুক মামা অন্যর সামনে পৌঁছে দেয়। আর ফেসবুকে কিন্তু ভাই ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনি ধৈর্য হারাইলে ফেসবুকে আপনি কি সফল হতে পারবেন। এই জন্য আপনি ধৈর্য ধরে কাজ করেন, আপনিও একদিন সফল হবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করে পাশে থাকবেন। অন্য একদিন অন্য একটা ভিডিও নিয়ে হাজির হবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।